ইরানের গুলিতে যখন বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, তখন প্যারাসুটের মাধ্যমে নেমে পড়েন মার্কিন পাইলট। আশ্রয় নেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায়। দীর্ঘক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ট্রাম্প প্রশাসনকে পাঠান ৩ শব্দের এক রহস্যজনক বার্তা। সংক্ষিপ্ত বার্তাটি ওয়াশিংটনে সৃষ্টি করেছিল সন্দেহের। এটি কোনো ইরানি ফাঁদ কিনা তা নিয়ে উঠছিল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভূপাতিত F-15E স্ট্রাইক ইগল থেকে ইজেক্ট করার পর ওই অস্ত্র ব্যবস্থার কর্মকর্তা রেডিওতে একটি অস্বাভাবিক সংক্ষিপ্ত বার্তা পাঠান। ট্রাম্পের ভাষ্য বলছে, সে বলেছিল পাওয়ার বি টু গড। এক্সিওসের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে। তিনি আরও বলেন, রেডিওতে তার কথা মুসলিমদের মতো শোনাচ্ছিল। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই কর্মকর্তা ধর্মপ্রাণ হওয়ায় এমন কথা বলা স্বাভাবিক। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ট্রাম্পের বক্তব্য নিশ্চিত করে জানান, ব্যবহৃত সঠিক বাক্যটি ছিল গড ইজ গুড। একই বাক্য সামাজিক মাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এর আগে ৩ এপ্রিল দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে একটি F-E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হলে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। ওই বিমান সেনার কাছে একটি যোগাযোগ যন্ত্র, ট্র্যাকিং বিকন এবং একটি হ্যানক ছিল। ইরানি ও মার্কিন বাহিনী যখন তাকে খুঁজছিল, তখন তিনি পাহাড়ের পাটলে লুকিয়ে থাকেন, অবস্থান পরিবর্তন করতে থাকেন এবং এক পর্যায়ে ৭,০০০ ফুট উঁচু স্থানে উঠে যান, যাতে অনুসরণকারী বাহিনীর চোখ এড়াতে পারেন। তার অবস্থান ২৪ ঘন্টারও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কাছেও অজানা ছিল। শেষ পর্যন্ত CIA উন্নত প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে। এরপর সেই তথ্য হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে শেয়ার করা হয় এবং শনিবার রাতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়।